আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি উপস্থিত আহলে সুন্নাত ওয়াল জামাত জাফরনগর শাখার সম্মানিত প্রধান সমন্বয়ক জনাব মঈনুদ্দিন আফসার ভাই, আঞ্জুমানে খুদ্দামুল মুসলিমিন নেতা, সাবেক বিপ্লবী সভাপতি ফটিকছড়ি দক্ষিণ এর জনাব নাসিরউদ্দিন ভাই যে বক্তব্য রেখেছেন, আমি যুব সেনার নবনির্বাচিত সকলকে বক্তব্য অনুযায়ী আমরা যেন জীবন গঠন করতে পারি, আল্লাহ পাক যেন সেই তৌফিক আমাদের দেন সকলের আমিন। আমরা দাবি করছি আল্লাহ এবং আল্লাহ রসুলের যে বিধান আদর্শ বাস্তবায়ন করার জন্য আমরা যে মাঠে নেমেছি, দুনিয়া এবং ইহকাল আর পরকালের দুনো জায়গায় যেন আমরা সফল এবং সার্থক হতে পারি। আমাদের দাবি আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধান অনুযায়ী কাজ করতে দুনিয়ার জমিনে এসেছি এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুব সেনা, ছাত্র সেনার কর্মী হিসেবে আমরা মাঠে ময়দানে কাজ করব। নবীর সুন্নত যদি পালন করতে চাই, দেখতে হবে আমার নবীর 13 বছরের মদিনী জীবনে যে ইসলাম ও রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন, তিনি ধর্মীয় জীবনের পাশাপাশি তার একটা রাজনৈতিক জীবনও আছে, ঠিক কিনা? সে রাজনৈতিক জীবন সেটাও সুন্নতের অন্তর্ভুক্ত। তাহলে আমাদের দাবি আর বাস্তবতা, দাবি করছি আমরা রসুলকে ভালোবাসি, রসুলের আদর্শ আমরা বাস্তবায়ন করতে চাই, এটা আমাদের দাবি, কিন্তু বাস্তবতা হচ্ছে ভিন্ন। তাহলে বাস্তবতা যদি আমরা দেখাতে চাই, তাহলে আমাদের সেটা প্রমাণস্বরূপ উপস্থাপন করা উচিত। আমরা যদি দাবি করি আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী, এটা আমার দাবি, বাস্তবতা হলো আমাকে যখন আপনারা দেখবেন আমি সংসদে ভাষণ দিচ্ছি, রাষ্ট্রীয় টিভিতে কোনো একটা বাংলাদেশের প্রজাতন্ত্রের প্রধান হিসেবে যখন আমি ভাষণ দিই, আমার সামনে যখন বাংলাদেশের পতাকা থাকে, তখন বুঝে নেবেন দাবির সাথে আমার বাস্তবতা মিলে। তাহলে বোঝা যায় দাবি প্লাস আলামত, দাবি প্লাস আলামত ইকুয়াল টু বাস্তবতা। আর আমি দাবি করছি আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী, কিন্তু আমার আলামত হলো আমি পাবনার কোন এক হাসপাতালের কোন একটা কেবিনের মধ্যে অবস্থান করি, শুধু চিল্লায় বলতেছি আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী। তাহলে আমার দাবি ঠিক আছে, কিন্তু বাস্তবতা আলামত হচ্ছে আমি একটা মানসিক হাসপাতালের একটা কক্ষে আবদ্ধ হয়ে দাবি করছি আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী। তাহলে দাবি ঠিক আছে, দাবি প্লাস আলামত হলো বাস্তবতা, আর দাবি মাইনাস আলামত হচ্ছে মানসিক রোগ। এখন আমরা দাবি করছি আমরা ইসলামী হুকুমত চাই, ইসলামী হুকুমত আমরা পালন করতে চাই, আমরা বাস্তবায়ন করব, কিন্তু এটা আমার দাবি রয়ে গেল, আমার আলামতটা থাকতে হবে না? আমার আলামত তো থাকা উচিত। সুতরাং সে আলামতের জায়গা হচ্ছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য যে হকপন্থী দল আছে, সেই হকপন্থী দলের কর্মী হওয়া এবং মাঠে ময়দানে কাজ করা। আবার এটা নিয়ে আমাদের বসে থাকতে হবে না যে এটা তো জান্নাতি দল, আমি এটার সমর্থক এই বলে আমি বসে থাকলাম, কারণ আমি পরকালে কি পাবো? রসুলের কৃপা পাবো। পরকালে আমার একটা এই দল করার জন্য পরকালে আমি নাজাত পাবো। শুধু নাজাতের জন্য, পরকালের নাজাতের জন্য বসে থাকলে হবে না। দুনিয়ার জমিনে আমার রসুল যেমন কষ্ট করেছেন, সাহাবায়ে কেরাম কষ্ট করে অর্ধেক বিশ্ব শাসন করেছেন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন, একইভাবে আমাদেরকেও কাজ করতে হবে। বর্তমান সময়ে নাসির ভাই যেভাবে বলেছেন, সমাজের মধ্যে উইপোকা আবার দেখা দিয়েছে। মঈনুদ্দিন আফসার ভাই বলেছেন যে এই দল প্রতিষ্ঠার পিছনে আউলিয়ায়ে কেরাম, ওলামায়ে কেরাম মাযহাব মিল্লাতের খেদমত কিভাবে করেছেন, সমাজ কিভাবে বিনির্মাণ করেছেন। আমাদেরকে বসে থাকলে হবে না। এই সময়ে, এই কঠিন সময়ে যুব সেনার পদ গ্রহণ করেছি, কিন্তু সমাজে আমাদের কোনো ভূমিকা নেই, হবে না। আমরা যারা এসেছি, যারা আমাদের 32 জন 33 জনের যে একটা দল দেখলাম, প্যানেল দেখলাম, পরিচালনা পরিষদ দেখলাম, আমি সবাইকে উদারত আহ্বান জানাবো, সবাই মিলেমিশে কাজ করব। এই ছোট্ট একটা ইউনিয়নে কাজ করতে বেশি সময় দিতে হবে না। সময়টা আপনারা দেন মিল্লাত মাযহাবের খেদমতের জন্য, ঝাঁপিয়ে পড়ুন। আপনাদের সামান্যটুকু অবদান সময় দেখবেন আমাদের সমাজকে পাল্টিয়ে দিতে কি করবে? ভূমিকা রাখবে। আর এখনই হচ্ছে আমাদের শ্রেষ্ঠ সময়, বর্তমান সময়ে হচ্ছে শ্রেষ্ঠ সময়। এই সময়ে
যাই কাজ করবেন না কেন সেটার ফল কিন্তু আপনারা পাবেন, আমরাও পাবো। এবং আমরা আমাদের সমাজকে কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ আজকে থেকে যদি কাজ করেন, আগামী 5 বছর 10 বছর সময় লাগবে না সমাজের ক্ষেত্রে কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য। সেই জন্য ইউনিট থেকে শুরু করতে হবে, ইউনিয়ন থেকে শুরু করতে হবে। দেখবেন আমরা আমাদের এই ইউনিয়নকে যদি আমরা আমাদের আদর্শ অনুযায়ী চালাতে পারি, কোরআন সুন্নাহ ভিত্তিক নিয়ে আসতে পারি, দেখবেন আমাদের সফলতা আমাদের দেবগড়ায় করা নাড়বে। সুতরাং আমি আমাদের প্রত্যেককে আহ্বান জানাবো, প্রত্যেকে যেন আমরা আমাদের মূল্যবান সময়টুকু থেকে যেন এই আদর্শ অনুযায়ী আমরা কাজ করি। আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ, ইসলামী ফ্রন্ট, ছাত্র সেনা, যুব সেনার আদর্শটা যেন আমরা প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দিতে পারি। সেই জন্য আমি আহ্বান জানাবো সিনিয়রদের প্রতি, যেন আমাদের একটা দাওয়াতি মিশন থাকে, আমাদের যেন একটা দাওয়াতি মিশন থাকে। সেই দাওয়াতি মিশন অনুযায়ী আপনারা যেন কমান্ডটা, সিনিয়রদের কমান্ড নিয়ে যেন আপনারা কাজ করেন। আল্লাহ পাক যেন সেই তৌফিক আমাদেরকে সকল আমিন। এখন যারা আছেন আমি আহ্বান জানাবো শপথনামা।